চট্টগ্রামে বসবাসকারী সকলের জন্যই চট্টগ্রামের নেভাল সি বিচ এরিয়া হচ্ছে অবসর কাটানোর জন্য অথবা শহরের ক্লান্তি থেকে একটু নিজেকে রিফ্রেশ করার জন্য বেস্ট একটা প্লেস। কিন্তু আপনারা কি জানেন যে বর্তমানে নেভাল নতুন রূপে সাজিয়ে উঠেছে? তো চলেন আজকে আপনাদেরকে একটু নেভাল ঘুরিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আমি আশরাফুল ওয়াইস এবং বর্তমানে অবস্থান করতেছি আমাদের চট্টগ্রামের সুপরিচিত নেভাল সি বিচ এরিয়া, যেটা বলে আর কি, মানে বাংলাদেশ নেভাল একাডেমির গেটের আগে যে জায়গাটা। আমরা ছোটবেলা থেকে এখানে এসে এসে অভ্যস্ত, আমরা বসে আড্ডা দিয়ে যে জায়গায় আমরা বিকালের সময় এসে প্রশান্তি পাইতাম আগে। তো অনেক লং টার্ম এখানে কনস্ট্রাকশন হয়েছে, রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে, এখানে ওয়াকওয়ে হয়েছে, এখানের মধ্যে আমরা বসতেছি। আসলে ওয়াকওয়েতে এভাবে বসাটা জিনিসটা একটু মানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারেন যে সাপোর্ট করি, আবার করি না। কেন করি না? এটার কারণে দেখা যাচ্ছে এখানকার সৌন্দর্যটা এখন নষ্ট হচ্ছে, এটা রাইট। তো সাপোর্ট না করার বিষয়টা আমি তো বললাম, এখন সাপোর্ট করার কারণটা বলি, এই নেভাল বিচটা এরকম হওয়ার আগ থেকে কিন্তু এখানে আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে, ওনারা এখানে যে ব্যবসা করতে পারতেছে, এগুলা আমরা এখানে এসে বসতে পারতেছি, আমরা একটা এই যে কি বলে না, একটা রিল্যাক্স টাইম কাটাতে পারতেছি। এটার পিছনে অবদান কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ীদের। এই কারণে এখানে এই যে সিটিং আয়োজন করে। এখন এই ওয়াকওয়েটা হয়েছে, ওয়াকওয়ে সৌন্দর্য অনেকে বলবে যে নষ্ট হচ্ছে, এসে আমি সোশ্যাল মিডিয়াতে 2-3 দিন ধরে দেখতেছি এটা কাজ কমপ্লিট হওয়ার পর থেকে, মানে সকালে কিছু ছিল না, বিকাল আসে চেয়ার টেয়ার বসাই দিছে, আগের অবস্থা পরের অবস্থা, মানুষ এখানে পজিটিভ নেগেটিভ ভিউ থাকবে। কিন্তু আমাদের টার্গেট থাকবে যে এখানকার জিনিস, যেহেতু এই যে ওয়াকওয়েটা হয়েছে, আমরা চেষ্টা করবো এই জায়গাটা ক্লিন রাখার। মানে আমরা এখানে খাবো, খাওয়াতে ময়লাগুলো যেগুলো থাকবে এগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো। এখানে যারা বিজনেস করবে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এখানকার যারা মানে খাবার পরিবেশন করার পরে যারা কাস্টমার থাকবে ওনাদেরকে বলবেন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে, আপনারাও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন। তো এই জিনিসগুলো মেনটেন করে চললে আশা করি এখানকার আমাদের যে সৌন্দর্যটা ভালো থাকবে আর কি, আমরা এখানে জায়গাটা এনজয় করতে পারবো। কিন্তু এখানে একটা জিনিস খুব খারাপ লাগছে, তোর বড় গ্রিলটা, এই গ্রিলটার কারণে এখানে ভিউটা আগের মতো পাইতেছি না বসার পরে। কিন্তু এটা নিয়েও আফসোস নেই, কারণ এই গ্রিলটা দরকার ছিল, কারণ হচ্ছে ছোট বাচ্চারা আসবে, মুরব্বীরা আসবে, সবাই আসবে, কেউ যাতে অ্যাক্সিডেন্ট দিয়ে পড়ে না যায়, এই জন্য দিচ্ছে আর কি। এটা আমার সাজেশন থাকতো কি, এতটুকু একটা দেওয়ালও যদি দিয়ে দিত জিনিসটা অনেক ভালো হইতো। এটা এত বড় গ্রিলটা দেওয়ার কোনো মানে হয় না। সো এই আর কি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল। তো বর্তমান নেভালের যে আমাদের নেভাল বিচ বলি আর কি, আমরা অবস্থাটা কেমন আমরা এখন আকাশ থেকে দেখবো। চলেন দেখে আসি ভিউটা কেমন। আজকে সানসেটটা অনেক সুন্দর লাগতেছে, চলেন দেখে আসি। অলরেডি কিন্তু সানসেট হয়ে গেছে। আফটার সানসেট জাস্ট এই এনভায়রনমেন্টটা দেখেন কি পরিমাণে একটা মানসিক শান্তি। মানে চট্টগ্রাম শহরে যারা আছে, হ্যাঁ একদম শহরে বড় হয়েছে বা যারা এখানকার স্থানীয়, তাদের পুরা দিনের ক্লান্তি অফিস টফিস শেষে বা ছুটির দিনে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এই নেভালে আমরা আগে আসতাম, বাট এই কনস্ট্রাকশনের কারণে আসতে পারিনি এতদিন। খুব শান্তি লাগতেছে, দেখেন এখানে স্পিড বোট যাইতেছে, জিনিসটা খুব অনেক জোস লাগছে দেখেন, বোট যাচ্ছে এবং ওই নদীর ওই পারে কিন্তু এটা হচ্ছে আপনার কাপড়, এটা হচ্ছে আনোয়ার আর কি, কানেলের রাস্তাটা উঠে উঠছে। সো যেটা বলতে যাচ্ছে আর কি, শহরে এই ব্যস্ততম যে জীবনটা আমাদের, ওখান থেকে একটা মানসিক প্রশান্তি নিতে আমরা এখানে আসতাম, আর এখান থেকে আবার আসবো, যেহেতু এখন এই রাস্তা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের রেগুলার এখানে আসা যাওয়া হবে ইনশাল্লাহ। খুব ভালো লাগতেছে ভাই, আমার খাইতেও মজা লাগতেছে, কি যে বলবো, মানে আমি এক্সপ্রেশন দিতে পারতেছি না ভাই, মানে আমি এখন ভিডিওতে কনসেন্ট্রেশন, এখন খানাতে চলে গেছে, তো মজাই লাগে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আমি এখন থেকে রেগুলার কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো, অনেক দিন, অনেক বছর বলতে পারেন, অনেক মাস, বছর না অনেক মাস হয়েছে রেগুলার ইউটিউবে কন্টিনিউ করতেছি না, ফেসবুকেও কন্টিনিউ করতেছি না। সবাই আমার বকা দিতেছে, উড়াই বলতেছে। আসলে আমি আগের মতো ওই যে একটা বলে না, ওই এনার্জিটা পাইতেছিলাম না, বাট ইনশাল্লাহ এখন থেকে খেলা হবে। টিল দেন আসসালামু আলাইকুম পিচ।